দাদা একটু আগে This program is brought to you by Dear Saptahic Lottery केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। Dear Saptahic Lottery भाग्य बदलिने बाटो। एनबीयू छात्रा बबीता दत्त की रहस्यमय मौत मामले में आरोपी को गिरफ्तार करने की मांग में भारतीय जनता युवा मोर्चा ने किया विरोध प्रदर्शन। सिद्धार्थ शंकर लाहा का जलाया पुतला। उत्तर बंग विश्वविद्यालय में रूरल डेवलपमेंट विभाग के रिसर्च स्कॉलर की छात्रा बबीता दत्त की रहस्यमय मौत को लेकर उत्तर बंगाल विश्वविद्यालय एक बार फिर विवादों में घिर गया है। भारतीय जनता युवा मोर्चा ने आज विश्वविद्यालय प्रशासनिक भवन के सामने आरोपी प्रोफेसर सिद्धार्थ शंकर लाहा का पुतला जलाकर विरोध प्रदर्शन किया। भारतीय जनता युवा मोर्चा ने राज्यपाल को भी पत्र भेजकर आरोपियों को कड़ी सजा देने की मांग की है। युवा मोर्चा सिलीगुड़ी संगठनात्मक जिले के अध्यक्ष अरिजीत दास ने कहा कि शोधकर्ता बबीता दत्त ने आत्महत्या नहीं की है, बल्कि उसे फांसी दी गई थी। उन्होंने विभाग के प्रमुख सिद्धार्थ शंकर लाहा पर उंगली उठाई। उन्होंने कहा कि वे इस हत्याकांड में शामिल है। रामकृष्ण छात्रावास के अधीक्षक ने कहा, बबीता के घर से एक सुसाइड नोट बरामद हुआ है, जिसमें स्पष्ट रूप से सिद्धार्थ शंकर लाहा का नाम लिखा है। साथ ही बबीता के भाई ने माटीगड़ा पुलिस स्टेशन में भी शिकायत दर्ज कराई है कि उसने बबीता को शादी का झांसा देकर उसके साथ कई बार उसका शारीरिक शोषण किया। इसके अलावा बीजेपी युवा मोर्चा के अध्यक्ष अरिजीत दास ने कहा कि फांसी की घटना के दिन 1 घंटे पहले के सीसीटीवी फुटेज में सिद्धार्थ शंकर लाहा को बबीता के घर से निकलते हुए देखा गया था। अगले 48 घंटे के अंदर बबीता दत्त के असली गुनाहगार प्रोफेसर सिद्धार्थ शंकर लाहा गिरफ्तार नहीं किया गया तो विश्वविद्यालय परिसर में बड़ा आंदोलन किया जाएगा, ऐसी चेतावनी दी गई। আপনারা জানেন যে বিগত সপ্তাহে আমাদের যে এই এনবিইউ এর ছাত্রী রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সে গবেষক ববিতা দত্ত তুফানগঞ্জে বাড়ি, সে এখানে পড়াশোনা সূত্রে শিব মন্দিরের মাস্টারপাড়ায় সে থাকেন, ভাড়া থাকতেন। এবং আমরা দীর্ঘ সময় ধরে একজন বৎকর্মকারী একজন অধ্যাপক, যাকে অধ্যাপক বলতে এখন লজ্জা হয়, তার চেহারাতে দেখলে পরে মনে হয় না সে অধ্যাপক। কী করে অধ্যাপনা করছেন আমাদের যথেষ্ট সন্দেহ এখন এই মুহূর্তে। কিভাবে উনি চাকরি পেলেন সেটাও সন্দেহ। এই অধ্যাপকের দ্বারা সে নিগৃহীত দিনের পর দিন হয়েছেন, শোষিত হয়েছেন। যেহেতু সে পিএইচডি হোল্ডার, সেহেতু পিএইচডির গাইড হিসাবে এই অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা তার যে অপকর্ম এবং তার যে রোষানলে সেই ববিতা দত্ত পড়েছিল, তার পরবর্তীতে আমরা দেখলাম ববিতা খুন হলেন। আমরা এটা খুন বলছি কারণ এই যে বাড়িতে ববিতা দত্ত ভাড়া থাকতেন তার উল্টো পাশের বাড়ির থেকে পুলিশ সিসিটিভি কালেক্ট করেছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে যে দুপুর 12টা 45-এ সেই ব্যক্তি, এই অভিযুক্ত অধ্যাপক, তিনি ববিতা দত্তের ঘর থেকে নেমে আসছেন। একজন স্কলারের ঘরের থেকে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা দুপুর 12টা 45-এ কী কারণে নেমে আসছেন, কেন, কী কারণে তার ঘরে গেছিলেন, উদ্দেশ্যটা কী ছিল, তার ঠিক 2 ঘন্টা পরে বাড়ির মালিকরা যখন আওয়াজ কোনো পাচ্ছেন না ডাকাডাকির পরে, স্থানীয় পঞ্চায়েত এবং মাটিগাড়া থানার পুলিশ এসে দেখে যে ঘরের ভেতরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছে দেহ ববিতা দত্তের। এটাকে আত্মহত্যা বলা হচ্ছে, কিন্তু ঠিক 2 ঘন্টা আগে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ববিতা দত্তের ঘর থেকে বেরিয়েছে, সেটা সিসিটিভির ফুটেজ আছে। আমাদের পরিষ্কার বক্তব্য, তার পরবর্তীতে কিভাবে তৃণমূলের এক স্থানীয় গুন্ডা, একজন বড় মাতব্বর, এই এলাকায় বাসিন্দা, তিনি এই ইউনিভার্সিটির একজন বহিরাগত, তার কথায় যে মেয়েটি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। আর একই কথা রেজিস্টার কি করে বলছে? রেজিস্টারের বক্তব্য আর তৃণমূলের মাতব্বরের বক্তব্য কি করে এক হয়? রেজিস্টার কি তাহলে জানতেন ঘটনাটা? কি জানতেন যে অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা এই কালপ্রিট, এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত, তাকে সেফগার্ড করার জন্য রেজিস্টার না মাঠে নামছেন?
মেয়েটি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত থাকতো তাহলে তার মেডিকেল টেস্ট এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে করাননি কেন? কিসের আধারে এই রেজিস্ট্রার এই ধরনের কথা বলছেন? একজন তৃণমূলের মাতব্বর যে ভাষায় কথা বলবে, ইউনিভার্সিটির রেজিস্ট্রার কি সেই ভাষায় কথা বলবে? এই রেজিস্ট্রারের মেয়াদ 6 মাস। উনি নিজেকে পার্মানেন্ট করবার জন্য তলায় তলায় সেটিং করছেন। পরিষ্কার বলতে চাই, 6 মাস না, 6 দিন থাকতে দেব না এই রেজিস্ট্রারকে। আর 48 ঘন্টার মধ্যে যদি ওই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাসপেন্ড না করে, তাহলে এই রেজিস্ট্রারকে কী করে এই ইউনিভার্সিটি থেকে তাড়াতে হয়, আর ইউনিভার্সিটিতে কী করে সুশাসন ফেরাতে হয়, তার জন্য গভর্নরের কাছেও আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা পরিষ্কার চিঠি পাঠাচ্ছি গভর্নরের কাছে থ্রো রেজিস্ট্রার, এবং এই বিষয় নিয়ে আমরা গভর্নরকে নোটিফাই করেছি, আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তাজিকেও নোটিফাই করেছি। আমরা পরবর্তী পদক্ষেপ করব। আমরা বিক্ষোভ দেখালাম, রেজিস্ট্রারের সাথে কথা বলবো, ওনার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার আমরা জানতে চাই। তৃণমূলের ভাষায় উনি এখনও কথা বলবেন, নাকি পরিষ্কার স্ট্যান্ড নিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই অভিযুক্ত প্রফেসরকে উনি সাসপেন্ড করবেন, এটা আমরা জানতে চাই। গ্রেপ্তার তো এখনো হয়নি। গ্রেপ্তার হয়নি, পরিষ্কার শোনা যাচ্ছে ওই প্রফেসরের থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা এই ইউনিভার্সিটিতে যারা তৃণমূল আশ্রিত রিসার্চ স্কলারের কিছু সংখ্যক যারা ছাত্র, আমার ছাত্র বলতে তাদেরকে এখন লজ্জাবোধ হয়, আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যারা এই জঘন্য ঘটনাকে ঢাকবার জন্য, শাক দিয়ে মাছ ঢাকবার জন্য এই অভিযুক্ত অধ্যাপকের কাছ থেকে হাত পেতে 1.5 থেকে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছে মুখ বন্ধ করবার জন্য ছাত্রছাত্রীদের, তাদের ধিক্কার জানাই। তাদের এই ইউনিভার্সিটির ছাত্র হওয়ার যোগ্যতা নেই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে থেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, সবথেকে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়, কালিমা লিপ্ত করেছে এই তৃণমূলের গুন্ডারা আর এই ধরনের কিছু ঠুটো জগন্নাথওয়ালা কিছু সেটিংবাজ রেজিস্ট্রার থেকে শুরু করে তাদের মতন কিছু লোকেরা। পুলিশের ভূমিকা কোনো সদর্থক ভূমিকা নেই, এখনও গ্রেপ্তার করতে পারছে না। পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলছে এই এনবিইউতে যে কোয়ার্টারে উনি থাকতেন সে কোয়ার্টারে নাকি ওনাকে পাওয়া যাচ্ছে না। পুলিশের কি র্যাডারের এতই অভাব? পুলিশের কি ডিআইবি তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এতই অভাব যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য তার মিনিমাম বেসিক একটা যে তথ্য, সেই তথ্যটা তারা পাচ্ছে না? এরপর আমরা পুলিশের কাছে যাব। আজকে আমরা ইউনিভার্সিটিতে এসেছি, রেজিস্ট্রারের কাছে জানাচ্ছি অবিলম্বে আমরা এই অভিযুক্ত অধ্যাপকের আমরা সাসপেন্ড করতে চাই, সাসপেন্ড করাতে চাই, সাসপেন্ড দেখতে চাই। এরপরে আমরা পুলিশকে প্রেশারাইজ করব। দেখুন, ওনাকে ডিপার্টমেন্টের হেডশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উনি বিদ্যাসাগর হল অফ রেসিডেন্সের সুপারিনটেনডেন্ট ছিলেন, সেখান থেকে ওনাকে রিলিভ করা হয়েছে। আর যে ধারাগুলো যুক্ত হয়েছে মাটিগাড়া থানায়, আমরা চিঠি পেলাম, একটু আগে চিঠি পেয়েছি। আমি আইনের পরামর্শ নিচ্ছি, আইনের পরামর্শ অনুযায়ী আমি আগামী পদক্ষেপগুলো নেব। পদক্ষেপ বলতে ওনাকে বরখাস্ত করা কিংবা সাময়িক, যতক্ষণ না পর্যন্ত উনি ক্লিন চিট পেয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত ওনাকে অব্যাহতি দেওয়া, এই জিনিসগুলো না, ওটা বিভিন্ন বিষয়ে আমি একটা আইনের পরামর্শ নিচ্ছি আর কি। সেগুলো আসলে পরে আমার মনে হয় খুব দ্রুত আপনারা জানতে পারবেন বিষয়গুলো। কি বিষয় নিয়ে যে কি করা উচিত, কারণ ওনার এগেনস্টে যেটা ধারা যুক্ত হয়েছে আমি আপনাকে বলছি। ধারাগুলো হচ্ছে 417, 376, 506, 306, 379 আইপিসি। এতগুলো, হ্যাঁ, সেগুলো সবকটাই নন বেলেবল। তো আমি এ ব্যাপারে আমাদের যারা আছেন আইন বিশারদ তাদের সঙ্গে পরামর্শ নিচ্ছি, কি করা যায় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমরা যা করার ব্যবস্থা করব। ইতিমধ্যে ওনার যে সমস্ত দায়িত্বে ছিলেন সেখানে কাকে কাকে আপনারা নতুন করে দায়িত্ব দিয়েছেন? এখানে ডিপার্টমেন্ট অফ লাইফ লং লার্নিং, যেটা আমরা রুরাল ডেভেলপমেন্ট বলি কমন ওয়ার্ডে, সেখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন
যিনি প্রাক্তন উপাচার্যও ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের, অনিল ভীমালিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ডিপার্টমেন্টের হেডশিপে। আর বিদ্যাসাগর হল অফ রেসিডেন্স, না বিদ্যাসাগর হল অফ রেসিডেন্স দায়িত্ব দেওয়া হয়েছে রাজেশ দাস, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি তাকে দেওয়া হয়েছে, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এইভাবে প্রত্যেক দিন যে আপনাকে আন্দোলন করা হচ্ছে, কোথাও কুশপুতুল করছে, কোথাও টায়ার জ্বালানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সামনে, এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন? এবং আপনাকেও ডেপুটেশন দেওয়া হচ্ছে, এই বিষয়টা কি চোখে দেখছেন আপনি? দেখুন, একটা ঘটনা ঘটেছে। এখন যে সমস্ত সংগঠনগুলি আছে তারা তো তাদের রাজনৈতিক আন্দোলন করবেই, এবং আন্দোলন করার ডেমোক্রেটিক রাইট তারা করছে, তাদের কথা শুনছি আমরা। তারা নানান ধরনের ডেপুটেশন দিচ্ছে, আমরাও সেগুলো রিসিভ করছি, কিন্তু আমাকে আইন মোতাবেক চলতে হবে। আমি আইনের ঊর্ধ্বে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। স্যার, এই মুহূর্তে তো ভিসি নেই, কোথাও কি মনে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে তো একটু অসুবিধা হচ্ছেই, কিন্তু তারপরেও আমাকে ভিসি যাওয়ার সময় একটা অ্যাডভাইসারি দিয়ে গেছেন। সে অ্যাডভাইসারিতে আমি অ্যাজ ডেলিগেটেড বলে আমি সব কিছুই আজকে অনুমোদন করছি, অ্যাজ পার অ্যাডভাইসারি গিভেন বাই ভাইস চ্যান্সেলর, আর্স্টওয়াইল ভাইস চ্যান্সেলর। তো নতুন ভিসি না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে সচল রাখার জন্য আমার মনে হয় যে অ্যাডভাইসারিটা দিয়ে গেছেন সেই অনুযায়ী আমি কিন্তু কাজ করে যাচ্ছি। নতুন ভিসি আসলে পরে এই অ্যাডভাইসারিটা উজ্জ্বল হয়ে যাবে। আজকে যা কিছু হচ্ছে, যা অনুমোদন হচ্ছে, সব কিছু কিন্তু অ্যাজ পার অ্যাডভাইসারি। স্যার, আরেকটা কোয়েশ্চেন, चार 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 जता है र उता नहीं चार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट बियर 500 बाय मंथली लॉटरी। पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड, मात्र 4 डिजिट मा। टिकट 500 रुपया। ड्रॉ 25 मई। पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटा। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001. We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.